বিয়ের এসব কার্যকলাপ যে আমরা খুব তাড়াহুড়ো করে করতে চেয়েছি তা ঠিক নয়। আসলে ছেলের জন্যই তাড়াহুড়ো করা হচ্ছে। ছেলের বাবা জানিয়েছেন ছেলের হাতে সময় খুব কম, এজন্যই বিয়েটা তাড়াহুড়া করতে হচ্ছে। তাছাড়া ছেলেটা ভালো বলে আমরা এই সম্বন্ধটা হাতছাড়া করছি না। তোমার আম্মার কাছে শুনেছি সব। এই পর্যন্ত অনেক পাত্র তো দেখলাম তোমার জন্য, কিন্তু কোনোটাই আমার মনে ধরেনি। এবার যে ছেলেটার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তাকে আমার খুব পছন্দ। প্রথমে শুনেই রাজি হয়ে গেছি। তাহলে বুঝতেই পারছো সম্বন্ধটা আমার ঠিক কতটা পছন্দের। আশা করি তুমি তোমার আব্বুর পছন্দের উপর বিশ্বাস রাখবে। তবে তোমাকে আমরা কোনো কিছুতেই জোর করছি না। বিয়ের বয়স হয়েছে তাই বিয়ের কথাবার্তা বলছি। যদি তুমি চাও তাহলে নিষেধ করে দেব। আর যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাহলেও বলতে পারো। আমি তোমার আব্বু, অবশ্যই গুরুত্ব দেব। তোমার ইচ্ছের উপরে কোনোদিন জোর করব না। আকসা ওর আব্বুকে ভরসা দিয়ে বলল, আমার কোনো পছন্দ নেই আব্বু, তোমার উপর বিশ্বাস আছে আমার। তুমি কখনোই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। ঠিক আছে মা, ওরা আসুক, তুমি ওদেরকে দেখো, কথাবার্তা বলো, তারপর রাতে কল দিয়ে আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। এখন রাখছি আম্মু, তুমি তৈরি হয়ে নাও। ইসাক খন্দকার কল কেটে দিলেন। আকসা লম্বা করে শ্বাস টেনে নিল। অস্বস্তি হচ্ছে ওর। এর আগে বিয়ের কথাবার্তা হলেও এমন আয়োজন করে ওকে দেখতে আসেনি কোনোদিন। আজই প্রথম, এজন্যই নার্ভাস লাগছে প্রচন্ড। এই হালকা শীতের মধ্যেও প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করলো। ততক্ষণে শাড়ি পরানো হয়ে গেছে। কলি উঠে আকসার চুল সুন্দর করে পেছনে ক্লিপ দিয়ে টেনে পিঠের উপর ছড়িয়ে দিল। আকসা ঠোঁটে লিপস্টিক দিতে চায়নি, তবুও কলি জোর করে হালকা শেডের একটা লিপস্টিক দিয়ে তার উপর লিপ গ্লোজ দিয়ে দিল। তখনই দরজার বাইরে থেকে আকসার খালা রেশমি খাতুন ডাক দিলেন, ও আকসা, চলে আয় মা, ওরা চলে এসেছে। বাইরে মোটামুটি লোক সমাগম বোঝা গেল। ইতিমধ্যেই আকসার চাচা চাচি, ফুফু আর মামা খালারা চলে এসছেন। কলি আকসাকে নিয়ে বাইরে গেল। কয়েক কদম এগিয়ে ডাইনিং এর পাশ কাটিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ওরা। আকসা এতক্ষণে মুখ নুয়ে রেখেছিল। ধীরে ধীরে ও অস্বস্তি জড়িয়ে মুখটা তুলে সামনের সোফার দিকে তাকাতেই চমকে উঠল। মেজবার পরিবারের সকলে বসে আছে সোফায়। মেজবা তার বাবার পাশে বসা। ওর দৃষ্টি হাতে থাকা ফোনের দিকে। কোনো দিকে তাকাচ্ছে না। মুখের প্রতিক্রিয়া কিছুই বোঝা যাচ্ছে না, একদম স্বাভাবিক। তবে আকসা শকড হয়েছে এখানে মেজবাকে দেখে। একদমই আশা করেনি লোকটাকে। ও বিড়বিড় করে বলল, মেজবা ইফতেখার এখানে? মেজবার সাথে আকসার বিয়ের কথাবার্তা চলছে। অবিশ্বাস্য ব্যাপার। আকসা বসে আছে মেজবার চাচি ফাতিমা খাতুনের পাশে। মেজবার মামুনি আকসার আম্মুর সাথে কথাবার্তা বলছেন। বাকিরা সবাই আলাপ আলোচনা করছেন। আকসা আর চোখে একবার বিপরীত পাশে সোফায় বসা ফোনে মগ্ন ব্যক্তিকে দেখছে। আকসা এখনো মাথায় ঢুকাতেই পারছে না যে মেজবার পরিবার ওকে দেখতে এসেছে। ওর সবটা ভ্রম বলে মনে হচ্ছে। কি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি। নিশ্চিত হওয়ার জন্য আকসা অগোচরে নিজের বাহাতের কবজিতে একটা চিমটি কাটতেই জোরে আউচ করে শব্দ করে উঠল। না, তার মানে ব্যাপারটা সত্যিই ঘটছে। এতক্ষণের আলোচনায় মেজবার আব্বু আকসার মামাকে বললেন, ভাই, আমাদের ছেলে তো সপ্তাহ দুয়েক বাদে ক্যান্টনমেন্টে চলে যাবে। তাই আমরা চাচ্ছিলাম আপনাদের মেয়েটাকে আমাদের ঘরের বউ করে 2-1 দিনের মধ্যেই নিয়ে যেতে। অ্যারেঞ্জমেন্ট তাড়াহুড়ায় কেমন হবে আন্দাজ করতে পারছি না, তবে আকসা মাকে নিলে আমরা একবারই উঠিয়ে নিয়ে যাব। আকসা একের পর এক চমক পাচ্ছে। প্রথমে মেজবার সাথে বিয়ের কথাবার্তা, এখন আবার একবারে উঠিয়ে নিয়ে যাওয়া। আকসার মাকে ইতস্তত দেখে তার পাশ থেকে ঈশা বেগম তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, বুঝতে পারছি আপা, সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য একটু কঠিন। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, একমাত্র মেয়ে তো। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আকসার বিয়ের পর এই বাড়িতে যাতায়াত থাকবে সব সময়। মেজবা ক্যান্টনমেন্টে চলে যাওয়ার পর আকসা এখানে আপনার কাছে এসেই থাকলো না হয়। আপনার একা থাকতে হবে না, মেয়েটাকে আমাদের দিয়ে দেন আপা, কথা দিচ্ছি। ওকে কখনো সামান্য মন খারাপও করে থাকতে দেব না, খুব ভালো থাকবে ও। আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে কোনো কষ্ট ক্লেশ করতে হবে না। এরপর সংসার ওর হাতে দিয়ে যাব। আয়শা বেগম বললেন, আপনারা বসে সবাই গল্প করুন আপা, আমি মেয়েকে নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। আকসাকে ইশারায় ডেকে ভেতর ঘরে নিয়ে গেলেন আয়শা বেগম। ঘরের দরজা ভিজিয়ে দিয়ে নিচু স্বরে ওকে বললেন, বুঝতেই তো পারছো মা, সবকিছু কত তাড়াহুড়ো হচ্ছে। যদি সময় থাকতো তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবার সময় দিতে পারতাম, কিন্তু এখন হাতে একদমই সময় কম। বিয়ের তো পাকা কথা আজই হতো। এই বিয়েতে তোমার আব্বুর এবং আমার সম্মতি শুরু থেকেই আছে। তবে জানতাম না এতটা তাড়াহুড়োয় বিয়ে হতে পারে। ভেবেছিলাম 2-1 দিনের সময় পাবো, কিন্তু তারা আজ একবারে মেজবাকে নিয়ে এসছে আংটি পরিয়ে দিয়ে যাবে বলে। তোমার আব্বুর সাথে তো নিশ্চয়ই তোমার কথা হয়েছে। দেখো, মেজবার মতন ভালো ছেলে কিন্তু আর হাজার খুঁজলেও সহজে পাওয়া যাবে না। কপাল করে এমন ভদ্র শান্তশিষ্ট ছেলেকে স্বামী করে পাওয়া যায়। এখন তোমার কি মতামত সেটা বলো। আকসা এখনো অনুভব করতে পারছে না ওর সাথে এসব কি হচ্ছে। মেজবা কেন রাজি হলো এই বিয়েতে? মেজবার তো রাজি হওয়ার কথা নয়, অথচ তাকে দেখে একটুও বোধ হলো না যে সে এই বিয়েতে অমত করেছে। এমনকি রাজিও যে আছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। বোঝার কায়দা নেই। মেজবার সাথে কথা বললে অন্তত বুঝতে পারতো।
কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে হবে। আকসা পড়েছে দোটানায়। তখনই ও চোখ বুজে ওর আব্বুর বলা কথাগুলো স্মরণ করলো। আকসার আব্বু তার জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করবেন না, এতটুকু বিশ্বাস আকসার আছে। তবে মেজবা তো এই যুগের ছেলে হিসেবে শতভাগ ভালো ছেলে। আজ অবধি কেউ ওর একটা দুর্নাম বের করতে পারেনি। মেজবার কোনো খারাপ অভ্যাসও আগে পরে কোনোদিন আকসার চোখে পড়েনি। পুরনো ঘটনার কেই বা মনে রাখে, মেজবাও নিশ্চয়ই মনে রাখিনি। আকসার মনেও যে মেজবার জন্য কিঞ্চিত অনুভূতি আছে, একথা মনকে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারল না। শেষমেশ নানান দোনমনা করে অবশেষে আকসা ওর মাকে বলল, জি আম্মু, আমি এই বিয়েতে রাজি আছি। এক নিঃশ্বাসে চোখ বুজে কথাটা বলে ফেলল আকসা। আয়শা বেগম তা শুনে শুকর আলহামদুলিল্লাহ বলে বাইরে ছুটলেন। মেজবার জন্য জরুরি তলবে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়েছে।